যে দেখ 61 দাগেরটা দেখ বলছে কি x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1 সমান সমান যদি 0 হয় x⁴ 2015 x⁴ কত হবে প্লাস 5 কত হবে? ঠিক আছে, কি করে করব? দেখ আমি না কিছু করার দরকার নেই, এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন নাম। ঠিক আছে, এইবার আমি 1 নম্বর ইকুয়েশনে উভয় পাশে x গুণ করতে পারি। তাহলে x যদি আমি গুণ করি তাহলে এটা কি হবে? x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x সমান সমান 0, তাই তো? তাহলে দেখ 0 সমান সমান একবার এটা হচ্ছে, আবার 0 সমান সমান একবার এটা হচ্ছে। তার মানে আমি বলতে পারি এই 0-র জায়গায় আমি লিখতে পারি x⁴ প্লাস x⁵ প্লাস x² প্লাস x প্লাস 1 লিখতে পারি তো? আচ্ছা দেখ এই সব কেটে যাবে না? কেটে গেল তো? তাহলে এখানে কি পড়ে থাকলো? x⁵ সমান সমান 1, তাই তো? x⁵ সমান সমান 1। তাহলে আমার কাছে চেয়েছি কি x⁴ 2015 প্লাস x⁴ 3015 প্লাস 5, তাই তো? আচ্ছা এটা যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? দেখ x⁵ এটা কত হচ্ছে? 403 প্লাস x⁵ 603 প্লাস 5, তাই তো? তাহলে 1-এর পাওয়ার 403 আর 1-এর পাওয়ার 603, তাহলে 1-এর পাওয়ার যাই হোক না কেন একই হবে। 1 প্লাস 1 প্লাস 5 সমান সমান কী হবে? 7। অ্যান্সার কত হবে? 7। বলছে y² সমান সমান y প্লাস 7, তাহলে বলছে y³ কত হবে? আচ্ছা ঠিক, এটা আগের অঙ্কের মতো করতে পারি আমি, উভয় পাশে y গুণ করে দেবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, উভয় পাশে y যদি আমি গুণ করি তাহলে এটা কি হবে? y³ সমান সমান y² প্লাস 7। ঠিক আছে, 7y, সরি হ্যাঁ 7y, y² প্লাস 7y। আচ্ছা y² সমান সমান কি? 7 y প্লাস 7, তাহলে এখানে y² এর জায়গায় বসাই y প্লাস 7 প্লাস 7y। এই যে হ্যাঁ দাঁড়াও বেরোবে তো। y² এর ভ্যালুটা কত? 7 y প্লাস 7, এবার সেখানে y² এর ভ্যালুটা এখানে পুট করলাম, তাহলে পুট করার পরে কত আসলো? 7y প্লাস y 8y প্লাস 7। বলছে x² প্লাস 3x প্লাস 9 সমান সমান 0 হলে x⁵ প্লাস 3x⁴ প্লাস 260 কত হবে? তো কি করতে পারি? হ্যাঁ বল কি করতে পারি? সবার আগে এটা করতে পারি, x² প্লাস 3x সমান সমান -9, এটুকু তো করতে পারি, প্লাস 9। এবার এ পাশে আসি। আচ্ছা এই দুটোর থেকে যদি আমি x² কমন নিই, ধরো x³ কমন নিলাম, এখান থেকে আমি x³ কমন নিলাম, তাহলে কি থাকবে? x² প্লাস 3x প্লাস 260 না সমান, ওটা তো ভ্যালু জিজ্ঞেস করেছে, 260-এর ভ্যালু জিজ্ঞেস করেছে। আচ্ছা x² প্লাস 3x সমান সমান কত? -9। আচ্ছা আমাকে x³ বার করে নিতে হবে। আচ্ছা দেখো একবার আমি এই ভ্যালুটা পেয়ে গেলাম, আরেকবার এই ইকুয়েশনটাকে আমি এরমভাবে লিখতে পারি x² প্লাস 3x প্লাস 9 সমান সমান 0, উভয় পাশে আমি x - 3 দিয়ে গুণ করতে পারি তো? তাহলে এটা কি হবে? x³ মাইনাস 3³ এর ফর্মুলা হবে না? a³ মাইনাস b³ এর ফর্মুলা চলে যাবে, তার মানে x³ সমান সমান কত হবে? 27। ঠিক আছে, এবার দেখো সব ভ্যালু পেয়ে গেছি। x³ মানে কত? 27 গুণ এটা কত হবে? -9, তাই তো? -9 প্লাস 260 কত অ্যান্সার? হ্যাঁ আগে গুণটা করতে হবে, গুণটা তো তারপরেই করতে হবে, বদমাশ তুই। বোঝা গেছে? প্রথমে কি করলাম?
এটা আগে করলেও পারতে, যেটা খুশি আগে করতে হবে। এখানে দুটো স্টেপে আগে এটা ভাঙাতে হবে। প্রথমে এটাকে a কিউব মাইনাস বি কিউবে নিয়ে যেতে হবে, সেখান থেকে এক্স কিউবের ভ্যালু বেরোবে, তারপর এখান থেকে 9টাকে ওপাশে নিয়ে যেতে হবে। কারণ এখানে আমি যখন এক্স কিউব কমন নিলাম তখন দেখছি কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 3x থাকছে, সেটার জন্য আমি দুবার এটাকে চেঞ্জ করতে হলো। বলছে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস 1 সমান সমান 0 হলে এ কিউব প্লাস 4/a কত হবে? আচ্ছা তাহলে আমি আগে এ কিউব প্লাস 4/a না, আচ্ছা দেখো তাহলে আমি বলতে পারি এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব সমান সমান 1 আমি বলতে পারি তো, কারোর কোনো আপত্তি নেই। উভয় পাশে 1 দিয়ে ভাগ করতে পারি, বা 1 দিয়ে ভাগ করলে এক বলি, এ দিয়ে ভাগ করতে পারি। উভয় পাশে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 1 প্লাস এ স্কোয়ার সমান সমান কত হবে, 1/a। আচ্ছা আমি এই 1/a কেন আনলাম, আমি এই যে 1/a কেন আনলাম, 4/a, তাই তো? তাহলে এখান থেকে দেখো এ কিউব প্লাস, আমি এটাকে এরম ভাবে লিখতে পারি 4 ইন্টু 1/a, লিখতে পারি তো, পারি তো লিখতে। আচ্ছা তাহলে কী হবে দেখো, এ কিউব প্লাস 4, আচ্ছা 1/a এর ভ্যালু কত, কোনটা, এটা তো গুণ উপরে থাকা মানে কি, গুণ আকারে থাকা না, তো সেটাই তো লিখলাম আমি। ব্র্যাকেট দিলাম তো কি হয়েছে, তুই না দিবি কোনো ব্যাপার নেই। তাহলে কত হবে, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার এ কিউব প্লাস 4 প্লাস 4a 4a স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এগুলোকে এবার কাছে পাশাপাশি নিয়ে নিই। কোশ্চেনটা মনে হচ্ছে কোশ্চেনটা কি ভুল আছে, 1/a হওয়ার কথা নাকি, হ্যাঁ 1/a হওয়ার কথা, 4 লিখলাম, এটা 1/a হবে, ঠিক আছে, এটা 4 হবে না, তাহলে এই 4টা মুছে দাও, এটা 1 হবে। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি পাবো, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 1, তাই তো। এবার দেখো এ স্কোয়ার এ কিউব, এটার ভ্যালু কত পেয়েছিলাম, 1, তাহলে 1 প্লাস 1 সমান সমান কত হবে, 2। কোশ্চেনটা ঠিক করে নিয়ে এই জায়গাটা হচ্ছে 1 হবে, ঠিক আছে। এটা দেখো বলছে এ কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস 16 এর সমান সমান যদি 1 হয় তবে এ কিউব প্লাস 4/a, এই কোশ্চেনটাই আগেরটার সাথে ম্যাচ হয়ে গেছিলো, আমি দেখতে ভুল করে এটা দিয়ে দিয়েছিলাম। তাহলে দেখ উভয় পাশে এ দিয়ে ভাগ করতে পারি, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 16 সমান সমান কত হবে, 1/a। আচ্ছা ঠিক আগের বঙ্গে যেরকম দেখালাম না এখানে, যে এ কিউব প্লাস 4 ইন্টু 1/a, এটা করতে হবে এইখানে, ঠিক আছে। এবার 1/a এর ভ্যালু কত, এই যেটা, তাহলে এ কিউব প্লাস 4 এ স্কোয়ার প্লাস 4a প্লাস 16, ঠিক আছে। এবার গুণ করে দেব, এ কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস 16a প্লাস 16 4 16 64। আচ্ছা এইটার ভ্যালু কত, 1, তাহলে টোটালটার ভ্যালু কত হবে, 1 প্লাস 64 65, অঙ্ক এটাই। এটা আমরা কি জানি, কি ভাঙাতে হবে, ওই তো এই বছর পরের বছর সিলেকশনের চেষ্টা করবি একবার। দেখ কি বলছে, আমরা ছোটবেলার দিয়ে জানি যে যখন কতগুলো বর্গের সমষ্টি 0 হয় তখন বর্গগুলো ইন্ডিভিজুয়ালি 0 হয়, ঠিক আছে। মানে উদাহরণের সমেত আমি বলতে পারি যে ধর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এ সমান সমান 0, বি সমান সমান 0, তো সি সমান সমান 0, ঠিক আছে। এগুলো 0 হয়, যদি বর্গের সমষ্টি 0 হয় তবে প্রতিটা রাশি আলাদা আলাদাভাবে কি হয়, 0 হয়। তার মানে আমি বলতে পারি কি, x মাইনাস 4 সমান সমান 0, y মাইনাস 3 সমান সমান 0, আবার এদিকে z প্লাস 5 সমান সমান 0। তাহলে এখান থেকে আমি x সমান সমান 4 পেলাম, y সমান সমান 3,
আর জেড সমান সমান কত পেলাম -5। আচ্ছা আমাকে বার করতে কি বলেছে, x²/8, এক্স মানে কত 4, 4-এর স্কোয়ার করলে কত হয় 16/8 প্লাস ওয়াই স্কোয়ার কত y3 স্কোয়ার করলে কত হবে 9/18। আচ্ছা জেড কত -5, -5-এর স্কোয়ার করলে +25। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 2 + ½ + ½ তাই তো সাগর? তাহলে অ্যান্সার কত হবে? ঠিক আছে, দুটি বর্গের যোগফল 0 হলে তারা ইন্ডিভিজুয়ালি 0 হবে। এটা কি হচ্ছে 3x - 4y = 0। তাহলে আমি বলতে পারি 3x = 4y। আবার এদিকে সেমভাবে বলতে পারি 5y = 2z। আচ্ছা তাহলে এখানে লিখতে পারি x/y = 4/3। আবার y/z = কত হচ্ছে 2/5 তাই তো? এবার দ নিয়ম করতে পারিস তো? তাহলে কত হবে 4:3 2:5। তাহলে কত হচ্ছে 8:6:15। তাহলে এটাই হচ্ছে x:y:z এর রেশিও। ঠিক আছে, দেখো এই অঙ্কটায় কি করতে হবে, এই অঙ্কটা একটু এদিকে ওদিকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে a² + b² + c² + 96 = 8a 8 ইন্টু এই ব্র্যাকেট a + b - 2c। তাহলে ফাইন্ড √ab - bc + ca কত হবে। দেখো আমি এটা শেষ যদি সাজিয়ে লিখি এরকমভাবে যে a² + b² + c² + 96। ঠিক আছে, আচ্ছা 8 গুণ করে দেবো। আচ্ছা এ পাশে যদি 8-এর সাথে a গুণ হয় +8 থাকবে, এ পাশে আসলে কি হবে -8 হয়ে যাবে না, তাই তো? সেমভাবে -8b 8 দুগুণি 16 কিন্তু প্লাস হয়ে যাবে 16c = 0। এবার এইটাকে এমনভাবে সাজাতে হবে যাতে a - b বা a + b আকারে তার হোল স্কোয়ারের আকারে চলে আসে। দেখো তাহলে কীভাবে সাজাবো, a² - 8a প্লাস কত হবে 16 প্লাস b² - 8b প্লাস 16 প্লাস c² প্লাস 16c প্লাস 64 = 0। দেখো 64 16 16 এই যোগ করলে দেখো 96 ফিরে আসবে আবার। তাহলে আমি বলতে পারি এটা a - 4 তার হোল স্কোয়ার, পরেরটা b - 4 তার হোল স্কোয়ার, তারপরেরটা c + 8 তার হোল স্কোয়ার = 0। তাহলে আমি এখান থেকে কি পাবো, a = 4, b = 4, c = -8 তাই তো? আচ্ছা আমাকে বার করতে কি বলেছে, √ab - bc + ca। তাহলে √a কত 4, b কত 4, তাহলে 16 মাইনাস bc 4টা 32 -32 প্লাস হয়ে যাবে। আচ্ছা মাইনাস ca তাহলে কি হবে -32। তাহলে 32 32 কেটে গেল, √16 থাকলো। তাহলে অ্যান্সার কত হবে? বলছে a² + b² + 64c² + 16c + 3 = 2a + b হলে 4a⁷ b⁷ + a 8c² কত হবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমি এটাকে সাজিয়ে লিখতে পারি a² এ পাশ থেকে 2a টাকে এ পাশে নিয়ে আসবো -2a + 1। ঠিক আছে, আবার b² -2b + 1 প্লাস 64c² + 16c + 1 = কত হচ্ছে 0। তারপরে আমি বলতে পারি এটা হচ্ছে a - 1 তার হোল স্কোয়ার, এটা b - 1 তার হোল স্কোয়ার, এটা 8c + 1 তার হোল স্কোয়ার = 0। তাহলে এখান থেকে a = কত হবে 1, b = কত হবে 1, আর c = কত হবে -1/8। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি 4a⁷ প্লাস b⁷ প্লাস 8c², এটাকে বার করতে হবে। আচ্ছা দেখো এখানে a এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটা 4 4ই থাকবে, a⁴ প্লাস 1 এবার 8 ইন্টু, আচ্ছা যখন স্কোয়ার করি মাইনাসটা উঠে যায় না, তাহলে কত হবে 1/64 কাটলে কত হচ্ছে 8, মানে কত হচ্ছে 5 + 1/8
তাই তো? তাহলে 41/8 70 দাগ। বলছে 16x² + 9y² + 4xz² সমান সমান এত হলে xy + 2z কত হবে? একই অঙ্ক, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 16x², এটাকে সাজিয়ে লিখতে হবে, মাইনাস 24x, আচ্ছা প্লাস কত লেখা যায় বল এবার? 4 দুগুণে 8, 3 9, ঠিক আছে, প্লাস 9y² প্লাস 24y প্লাস কত লেখা যায়? 3 4 12, 3 আর 2 6, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, 3 আর 2 6 4 তখন হচ্ছে 16 প্লাস 4z² মাইনাস 24z প্লাস কত হবে? 4 2 4 36 সমান সমান 0। আমি ভাবছি যে 36 9 16 কোথার দিয়ে পেলাম, তাই তো? এই যে 61টা, এখানে 3টে স্টেপ জাম্প করেছি একবারে। এই যে 61টা তুমি আগে কি করবে? এটাকে ভাঙাবে, ভাঙাই সব এরকম সাইডে লিখবে, লিখে তারপর ওগুলোর এই পাশে ট্রান্সফার করবে, তারপর আবার এক লাইন সাজাবে। আমি একবারে করে দিচ্ছি। এবার আমি এটা কি করে বুঝছি যে এখানে 9 হবে, এখানে 16 হবে, এখানে 36 হবে? বলো কি করে? তোমরাও তো করতে হবে, একদিন তোমাদেরও করতে হবে, এরকম না করলে তো পারবে না। এবার এটা আমি কি করে বুঝলাম? দেখো সূত্রে কি আছে? a² + 2ab + b², তাহলে এটা নিশ্চয়ই আমার a², তাহলে 16 কার স্কোয়ার? 4 এর স্কোয়ার, তার মানে নিশ্চয়ই a হচ্ছে আমার 4x, তাই তো? মাইনাস 2 × a × b হবে না? আচ্ছা এর জায়গায় আমি কত লিখতে পারি দেখো? 4x। আচ্ছা এই দেখো 2ab যেটা, এই ভ্যালুটা কত আসছে আমার কাছে? 24x এসছে, তাই তো? মনে মনে তুমি x কেটে দেবে। আচ্ছা দেখো কত হচ্ছে? 4 দুগুণে 8। আচ্ছা তাহলে 8b = 24, 8b = 24 হচ্ছে তো? তাহলে এখান দিয়ে 8 8 কাটাকাটি করলে b কত হচ্ছে? 3। তাহলে a² - 2ab + b², তাহলে b যদি 3 হয় b² কত হবে? এটাই হচ্ছে মেন্টাল ক্যালকুলেশনে করতে হবে তোমার। শর্ট ট্রিক, এটার বলবি শর্ট ট্রিক? হ্যাঁ লিখে না, আমি মুছছি না। আচ্ছা তাহলে কি হবে দেখো, এখানে 4x - 3 তার হোল স্কোয়ার প্লাস 3y + 4 এর হোল স্কোয়ার প্লাস 2z - 6 তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে x সমান সমান কত পেয়েছি? 3/4। y সমান সমান কত পাবো? -4/3। আবার z সমান সমান কত পাবো? 3। এবার কি বার করতে বলেছে? xy + 2z। দেখো xy কত হবে? 3/4 × -4/3 প্লাস 2 × z মানে হচ্ছে 6, 3 দিয়ে 3 4 দিয়ে 4, তাহলে অ্যান্সার কত হবে? -1 + 6, অ্যান্সার কত হলো? 5। এই যে ক্যালকুলেশন এইটুকু করলাম, এইটুকুই কিন্তু তোমার পরীক্ষায় টাইমটা খাবে, ঠিক আছে? যদি মেন্টাল ক্যালকুলেশন না করতে পারো তোমার কিন্তু টাইম খাবে প্রচুর। বলছে x² + y² + z² সমান সমান 259 হলে এবং x + y + z সমান সমান 19 হলে xy + zx + yz কত হবে? ঠিক আছে, এটার সাথে x y z গুণ করে না এটা কিছু করার দরকার নেই। এটা দুটোভাবে করা যায়। একটা হচ্ছে ইকুয়েশন টু ভ্যারিয়েবল করা যায়। দেখ ইকুয়েশন কটা? দুটো ইকুয়েশন না? ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবল তো দুটো। ভ্যারিয়েবল 3টে, দেখ 1 2 3টে ভ্যারিয়েবল। তাহলে 3টে ভ্যারিয়েবল, ইকুয়েশন দুটো, তার মানে একটা আমি যে কোনো একটা 0 করে দিতে পারি, পারি তো? বুঝতে দরকার নাই, বুঝে গেছি, মুখ দেখে বুঝে গেছি। দেখ এটা এই সমীকরণ, এই ফর্মুলায় যায়, x + y + z এর হোল স্কোয়ারের ফর্মুলায় যায়, x² + y² + z² + 2xy + yz + zx, তাই তো? এই ফর্মুলা যায়। a + b + c তার হোল স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে। আমি এখান থেকে এটা এইভাবেও লিখতে পারি। দেখ x + y + z এর হোল স্কোয়ার, এইটা মাইনাস করে লিখতে পারি, -x² y² z² লিখতে পারি তো? তাহলে
না এই পাশে না না, হ্যাঁ মাইনাস করলাম সমান সমান এই পাশে। এবার যদি এইটা এই পাশে নিয়ে আসি তাহলে কি পড়ে থাকবে, শুধু 2 ইন্টু এক্স প্লাস এই দ্বারা এটা পড়ে থাকবে, শুধু এইটুকু পড়ে থাকবে তো। তাহলে তাহলে সমান সমান 2 ইন্টু এটা, এবার এ পাশের যদি 2টা আমি নিয়ে দিই তাহলে নিচে এটা চলে আসবে, 2টা নিচে চলে আসবে, তাহলে থাকলো কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার দেখো তোমার এটাই বার করতে দিয়েছে, শুধু এই দুটো দিয়ে জেড কমন নিয়েছে তাই করে ওরকম দেখাচ্ছে, ঠিক আছে। এবার তাহলে তোমার কাছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 19, 19-এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কত 259 বাই 2, তাহলে কত হচ্ছে 361 মাইনাস 259 বাই 2, একশো 2/2 মানে কত হচ্ছে 51, তাহলে এটার অ্যান্সার কত হবে আমরা, ঠিক আছে। সেটা হচ্ছে ইকুয়েশন টু ভ্যারিয়েবল, এটা একটা টাইপ ছিল, আর একটা টাইপ দেখাচ্ছি। দেখো এখানে ইকুয়েশন কটা, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন। আচ্ছা ভ্যারিয়েবল কটা, একটা দুটো তিনটে, ঠিক আছে। হ্যাঁ না সংখ্যাকে ভ্যারিয়েবল বলে না, সাথে যে সবগুলো এগুলো থাকে এগুলোকে ভ্যারিয়েবল বলে, মানে ভ্যারিয়েবল মানে হচ্ছে বীজ, ঠিক আছে। আচ্ছা দেখো ইকুয়েশন দুটো, ভ্যারিয়েবল তিনটে। ইকুয়েশন আর ভ্যারিয়েবলের সংখ্যা যদি সমান না থাকে তাহলে আমি বলতে পারবো না কি, ধরো এখানে দুটো ইকুয়েশন দেওয়া, তিনটে ভ্যারিয়েবল দেওয়া, তার মানে কি এখানে যে কোনো দুটোর ভ্যালু ফিক্সড, তাই আমি একটাকে যা খুশি ধরতে পারবো। কিন্তু এখানে যদি আরেকটা ইকুয়েশন দিয়ে দিত, ধরো লেটস সে এরকম এক্স ওয়াই জেড সমান সমান ধরো 100 দিয়ে দিল বা 50 দিয়ে দিল, যা খুশি একটা দিয়ে দিল, তখন কিন্তু আমি আমার ইচ্ছা মতো ধরতে পারবো না কিচ্ছু, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, যখন ইকুয়েশনের সংখ্যা কম থাকবে ভ্যারিয়েবলের থেকে তখন আমি এই পদ্ধতিটা ইউজ করব, ঠিক আছে। যখন ভ্যারিয়েবল বেশি থাকবে তাহলে আমি ধরলাম জেড 0, জেড কী করলাম 0 করে দিলাম। আচ্ছা যখনই জেড 0 করব এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে না, এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে তো। তাহলে আমার তখন বার করতে হবে কি এক্স ওয়াই শুধু বার করতে হবে, এই টার্মটা তো 0 হয়ে গেল পুরোটা, কারণ 0 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যা খুশি তাই থাকুক, 0-এর সাথে গুণ করলে কি হবে 0 হবে। তাহলে দেখো আমাকে দিয়েছে কি এক্স প্লাস ওয়াই সমান সমান 19, তাহলে আমি এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙাবো, প্লাস 2xy সমান সমান 361। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালু কত 259, তাহলে 2xy সমান সমান 361 মাইনাস 259, দেখো সেম আসলো না, xy সমান সমান কী হবে 102/2 সমান সমান কত আসলো, আগের অ্যান্সার কত এসেছিল, তাহলে কোনটা বেশি সহজ, কোনটা বেশি সহজ হচ্ছে, ইকুয়েশন টু ভ্যারিয়েবলটা সবসময় সোজা হবে। যখন দেখবি যে ইকুয়েশন কম ভ্যারিয়েবলের থেকে তখন ওই ফর্মুলা চক্করে যাবি না, যখন যদি তিনটে ফর্মুলা দিয়ে দেয়, ওই তিনটে সমীকরণ আর তিনটে ভ্যারিয়েবল থাকে তখন তোর ফর্মুলায় যেতে হবে। আর তাছাড়া এই ইকুয়েশন টু ভ্যারিয়েবল করছে a প্লাস বি মাইনাস সি 12, কোথায় ভুল বসে না 110 12 110 ঠিকই তো ছিল। আচ্ছা বলছে a প্লাস বি মাইনাস সি 12, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 110, তাহলে বলছে এ বি মাইনাস বিসি মাইনাস সি এ কত হবে। দেখ ঠিক সেম আগের কনসেপ্ট, ইকুয়েশন কটা দুটো ইকুয়েশন, ভ্যারিয়েবল কটা, আচ্ছা কোনটাকে 0 করবে এবার, এটাকে করলে সমস্যা হবে, অ্যান্সার মাইনাস আসবে, অবশ্য সেটা সমস্যা হবে না। দেখো এখানে বেশি টার্ম, এ দেখো আমি যদি সি কে করি তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে, তাহলে সি 0 করে দিলাম, সি 0, তাহলে দেখো এ প্লাস বি কত আসলো 12, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab সমান সমান 144। আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু কত 110, তাহলে 2ab সমান সমান 144 মাইনাস 110 করলে কত হচ্ছে 34, ঠিক করে করো। তাহলে এবি কত হচ্ছে, এবির ভ্যালু হচ্ছে 17, এটাই অ্যান্সার। এবির ভ্যালু কত, আমার কাছে কি চেয়েছে কাটাকাটি করে এবি পড়ে থাকলো না শুধু,
তার মানে কী বার করতে হবে আমার, এবি বার করলেই তাহলে অ্যান্সার কত হবে 17। তুমি এটা সূত্রে ফেলা অনেক বড় করবে, কোনো দরকার নেই। সমান সমান 97.5, বি সমান সমান 100, সি সমান সমান 102.25। বলছে তাহলে এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এর ভ্যালু কত হবে। ঠিক আছে, এটা একটা আইডেন্টিটির কোশ্চেন। ঠিক আছে, এবার দেখ এটাকে যদি এরকম করিস, এরকম আকারে যদি থাকে তাহলে সবার আগে কী করবি, একটা হাফ গুণ করবি। গুণ করলে ভিতরে 2 হয়ে যাবে, 2 গুণ হবে ভিতরে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, তাহলে সমান সমান আবার হাফ। দেখ এটা কিসের সূত্রে, এবার এটাকে সূত্রে ভাঙাবো। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার। আমি কেন 2 করলাম বোঝা গেল। এখানে দেখো a স্কোয়ার কয়বার রিপিট হয়েছে 2, কিন্তু এখানে ছিল কত, একবার, সেই জন্য আমি 2 করলাম। তাহলে হাফ অফ, তাহলে এটা কি আসলো, a মাইনাস বি তার হোল স্কোয়ার একবার আসলো, b মাইনাস সি তার হোল স্কোয়ার একবার আসলো, c মাইনাস এ তার হোল স্কোয়ার একবার আসলো। এবার এখানে সেটাই পুট করব। এ কত 97.5, 97.5 আর বি কত 100, তাহলে বিয়োগ করলে কত হয় 0.25, 2.5 আসছে, তাহলে মাইনাস 2.5 তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি, বি মাইনাস সি মানে কত, এটা 2.25 মাইনাস 2.25 এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ কত 4.75, 4.75 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে অ্যান্সার, বা তা তুই বলবি তো, ক্যালকুলেট কর, ক্যালকুলেটর কর, ক্যালকুলেটর কর। এখন এই ফোন আছে তো, ফোন আছে না, করে দেখো তো। মাইনাস কিছু রাখবে না, সব প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তুমি শুধু আমায় ক্যালকুলেট করে ভ্যালুটা বলো। এটা না আমি বলে দিচ্ছি, এটা কত হবে 6.25 প্লাস 25, 2.25 তো 4, 5.7, 4.5 এর কাছাকাছি হবে। এটা বলো 2.25, এটা স্কয়ারটাকে কি করে করব, এটা এর গুণ করে দাও, একটা দাও আমার কাছে দাও। ও গুণ দিয়ে সেমটাই দেব। হ্যাঁ 2.65, এটা এই পরেরটা, ওইটা করব। হ্যাঁ হ্যাঁ 2.25, এটা হচ্ছে 5.0625, আর এটা 4.75, 16, এটা হচ্ছে 22.5625। এবার এর কটা যোগ করো, এই ক্যালকুলেটিভ আর কিছু না। এটা ভাগ করো হাফ দিয়ে, বাই 2 করে দাও, 16 পয়েন্ট সামথিং আছে। 9375। ঠিক আছে, ঠিক আছে, এটা কিউবের সূত্র। দেখ বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যদি হয়, এটার ক্ষেত্রে 4টে সূত্র হয়। তার মধ্যে একটা সূত্র হচ্ছে, দেখ আজকে যেটা সূত্র লাগবে সেটা হচ্ছে, এটা এ কিউব প্লাস বি কিউব মাইনাস abc সমান সমান যদি 0 হয়, তাহলে হাফ অফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা এই সূত্রে যাবে। ঠিক আছে, আচ্ছা এ বি সি তিনটে যোগ, এর ভ্যালু কত দিয়েছে 500, বি এর ভ্যালু 502, সি এর ভ্যালু 504, এই তিনটে যোগ করলে কত হচ্ছে 1506, তাহলে হাফ ইন্টু 1506,
ব্র্যাকেটে এ মাইনাস বি কত 500 মাইনাস 502 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 4 প্লাস বি মাইনাস সি 502 আবার 2 স্কোয়ার 4 প্লাস এটা 504 মাইনাস 500 কত হচ্ছে 16, 4 4 স্কোয়ার 16, তাহলে হাফ ইন্টু 1506 ইন্টু 4 ছক 24, এটা তো 24 হয়ে যাচ্ছে তো, ইন্টু 24, এটা কাটলে 12, তাহলে আমার অ্যান্সার কত হবে 51506 ইন্টু 12 কত হয়? তাহলে অ্যান্সার কত হচ্ছে 17072 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আর এক্সট্রা সূত্র লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে কত হবে হাফ, এটা যোগ করলে কত হচ্ছে ইন্টু ইন্টু কত হচ্ছে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে 0 প্লাস 0 প্লাস 9, এরকমই তো হয়। ও না 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 না, এক্স মাইনাস ওয়াই তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কত হবে এক্স 222 মাইনাস 222 0, তার মানে হচ্ছে ওয়াই মাইনাস জেড 9, তারপর হচ্ছে জেড মাইনাস এক্স 9, তিনটা কত বসবে না? ওই একবারে স্কোয়ার করে দিলাম আমি। তাহলে হাফ অফ 669 ইন্টু 18 কত হয়? হ্যাঁ বুঝছি। 6021 অ্যান্সার। হ্যাঁ কি বলেছে এই 5x প্লাস 1 তার হোল কিউব প্লাস x মাইনাস 3 হোল কিউব প্লাস 8 ইন্টু 3x মাইনাস 4 হোল কিউব সমান সমান 6, 5x প্লাস 1 x মাইনাস 3 x মাইনাস 3x মাইনাস 4 হলে x এর ভ্যালু কত হবে? দেখো এটা ভালো জিনিস করে লক্ষ্য করো, এখানে যা আছে এখানেও তাই আছে। ঠিক আছে, তাহলে এরকম কখন হয়? এরকম বলছে, আমরা জানি একটা সূত্র আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান যদি 0 হয় তাহলে আমি বলতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, তাই তো? এটার মানে একটাই, হয় a সমান সমান b সমান সমান c অথবা a প্লাস b প্লাস c সমান সমান 0, এই দুটো শর্তের যে কোনো একটা শর্ত ফুলফিল করতে হবে। তাহলে এখানে কোন শর্ত ফুলফিল করছে? এখানে কিছু বলে দেয়নি আমাকে, যদিও যে এক্স গ্রেটার দেন 0 বা কিছু, এটা কিছু বলে দেয়নি। তাহলে আমি আগে দুটো ফর্মুলা ট্রাই করে দেখি, আমি আগে এ সমান সমান বি করে দেখি। তাহলে এ কোনটা? এটা এ, আর বি কোনটা? এটা বি। তাহলে আমি বলতে পারি 5x প্লাস 1 সমান সমান এক্স মাইনাস 3, ঠিক আছে? তাহলে এই পাশে চলে আসবে, তাহলে 4x সমান সমান মাইনাস 4, তাই তো? তাহলে x সমান সমান কত আসলো? মাইনাস 1, ঠিক আছে? এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? দেখো এইটাকে তুমি 4টাকে ভিতরে ঢুকিয়ে দাও, 4টাকে যদি আমি ভিতরে ঢোকাই তাহলে এইটাই কীরকম হবে? এটাই হবে 6x মাইনাস 8, কারণ এটা তো কিউব হওয়ার পরে বাইরে এসছে, তাহলে ভিতরে ঢুকে গেলে এরকম হবে নিশ্চয়ই। আচ্ছা, তখন আমি কি করতে পারি? দেখো 5x প্লাস 8, 5x প্লাস 1 প্লাস এক্স মাইনাস 3 প্লাস 6x মাইনাস 8 সমান সমান 0, এই যে এবার সেকেন্ড শর্তে। তাহলে 5 আর 1 6 আর 6 12, তাহলে 12x মাইনাস 3 মাইনাস 8 কত হচ্ছে? 11। হুম, মাইনাস আসার কথা, অঙ্কে কি মাইনাস আছে না প্লাসই আছে? না ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এটা প্লাস না মাইনাস 10, এটা কত আসছে? মাইনাস 10 সমান সমান 0, তাহলে x সমান সমান কত হচ্ছে? মাইনাস 5/6, x এর দুটো ভ্যালু সম্ভব। একটাই প্রশ্নের দুটো উত্তর? এবার এখানে শর্ত দিয়ে দেয়নি কোশ্চেনটা, সেই জন্য এরকম হচ্ছে।
এখানে শর্ত দিয়ে দেবে যে এ নট ইকুয়ালস টু বা এ বি সি যোগফল শূন্য যদি না হয়, যদি শর্ত দিয়ে দেবে যে এটা এরকম হবে না, এ প্লাস বি প্লাস সি যোগফল শূন্য হবে না, তার মানে কি হবে, এ সমান সমান বি সমান সমান সি, তাহলে প্রথম এই শর্তে লাগাতে হবে। আর যদি দিয়ে দেয় যে এ সমান সমান বি সমান সমান সি হবে না, তখন এই শর্তে লাগাতে হবে। যেহেতু আমার এখানে কিছু বলে দেয়নি সেই জন্য দুটোই করে দেখালাম, ঠিক আছে, মানে একটা অঙ্কে দুটো বেনিফিট। আজকের মতো এখানেই, টাটা।